আমরা যখন হাজারো কষ্টের পরে একটা রিলেশনে যখন নিজেকে অ্যাক্টিভ করি, একে অপরকে মধ্যে ভালোবাসার সম্পর্কটা খুব স্ট্রং করে রাখি, এর মধ্যে যে সবাই যে এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত নিয়ে যায় তা কিন্তু মোটেও নয়। কারণ অনেকে টাইম পাস করতে আসে, হয়তো তুমি তোমার দিক থেকে 100% দিচ্ছ তাকে, কিন্তু হতে পারে ফিডব্যাক সে হয়তো তোমার সঙ্গে টাইম পাস করছে, বা এও হতে পারে যে হ্যাঁ ও শেষ পর্যন্ত সম্পর্ক নিয়ে যেতে চায় এবং সেও তোমাকে খুব ভালোবাসে এবং সেটা বিয়ে পর্যন্তই নিয়ে যেতে চায়। তো আজকের ভিডিওটা মূলত এই ব্যাপার নিয়ে আলোচনা করব যে তোমার বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, উভয় ক্ষেত্রেই আজকের এই ভিডিওটা। সো সে তোমার এই সম্পর্কে বিরক্ত ফিল করছে কিনা, বা সে এই সম্পর্ক থেকে ব্রেকআপ চাইছে কিনা, কি দেখলে বুঝবে। হয়তো একটা গুড রিলেশনে যখন থাকে, একটা রিলেশন সম্পর্ক যখন অনেক পুরনো হয়, হয়তো আমি এই সম্পর্কটা চাইছি না, ওপেনলি বলতে পারছি না যে আমি ব্রেকআপ চাইছি বা তোমাকে আমার আর ভালো লাগছে না। তো বেশ কিছু কথা প্রসঙ্গে এই ইঙ্গিতগুলো বোঝা যায় যে আমার গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক আর এই রিলেশনটা পারছে না চালাতে, সে ব্রেকআপ চাইছে। তো এই ক্ষেত্রে তুমি কি করবে আর কি করা উচিত এই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই এই প্রবলেমের সম্মুখীন যদি তুমি হয়ে থাকো বা হতেও তো পারো, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমার মধ্যেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর একটা কথা কি, তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়ালি দেখো, রিলেশনে যখন আমরা লং টাইম থাকি, আজকে একটা মেয়েকে ভালো লাগলো, কোনো কারণে তাকে আমি পটিও নিলাম, আমরা একটা গুড রিলেশনে অ্যাক্টিভ হলাম, সেই রিলেশনটা যত পুরনো হয় কিন্তু একে অপরের জানাশোনার ব্যাপারটা অত ক্লিয়ার হয়, সম্পর্কটা না থাকার ব্যাপারটা অনেকটাই বেড়ে চলে। তো এই ক্ষেত্রে হতে পারে যে হয়তো আমার গার্লফ্রেন্ড বা আমার বয়ফ্রেন্ড এই সম্পর্কটা চাইছে না, বা তার মনের মতো আমি তার কাছে নই, সে আমার কাছ থেকে নিস্তার চাইছে। তো কি দেখে তুমি বুঝতে পারবে? এখানে কিন্তু অ্যাকচুয়ালি ক্লিয়ারলি সে বলতে পারে না যে আমি ব্রেকআপ চাই, তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। অনেক কিছু এখানে কিন্তু অপশন থাকতে পারে। হয়তো তোমার বয়ফ্রেন্ড অন্য কোনো একটা মেয়েকে ভালো লেগে গেল, তোমাকে আর ওর ভালো লাগছে না, বা তোমার গার্লফ্রেন্ড অন্য কোনো একটা বয়ফ্রেন্ড পেয়ে গেল, তোমার কাছ থেকে এখন সে ব্রেকআপ চায় কিন্তু ক্লিয়ারলি বলতে পারে না। তো কি সব ভঙ্গিগুলো দেখলে তুমি বুঝতে পারবে? প্রথমত দেখো, রিলেশনে যখন তোমরা রয়েছো, তোমার গার্লফ্রেন্ড কেমন বা তোমার বয়ফ্রেন্ড কেমন, এটা অবশ্যই আমি তোমাকে বলে দিলে সেটা তুমি বুঝতে পারবে না। কি সে কেমন কথা বলে সব প্রতিনিয়ত, আজ পর্যন্ত সে কিভাবে আমার সঙ্গে ব্যবহার করে এসছে, এটা অবশ্যই তোমার পুরো নাকের মাথায়, যেটা আমরা মনে করি আর কি। কারণ এর মধ্যে তোমাকে ফলো করতে হবে, হয়তো সম্পর্কটা যেভাবে রয়েছে সেভাবেই তুমি চালাও, তার সঙ্গে সেইভাবেই কথা বলো। একবারও বুঝতে দিও না যে আজকের পর থেকে তুমি তার কাছ থেকে কিছু একটা পাওয়ার আশা করছো, মানে কিছু একটা ফলো করছো, বা তার কিছু কথা ধরার মানে সন্দেহ জিনিসটা যেন সে তোমার প্রতি না করে। তো প্রথমত দেখবে তার ব্যবহারটা চেঞ্জ হয়েছে কিনা, আগের যে ব্যবহার আর এখনকার ব্যবহারের সঙ্গে ক্যালকুলেশন করো যে কি জিনিসগুলো পরিবর্তন হয়েছে। এমন কি হয়েছে যে আগে ফোন করলেই তুমি কেমন আছো, তোমার কেয়ার ব্যাপারে কথা বলতো, সেটা এখন কমে গেছে কিনা, তাহলে মনে করবে সে তোমার কাছ থেকে সত্যিই ব্রেকআপ চাইছে। প্রথমত ফোন করলে বলে তোমার শরীর কেমন আছে, তুমি কি করছো, ভালো আছো, খেয়েছো বা কিছু, এইসব কথাগুলো টোটালি যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা ব্রেকআপের রূপ। আর একটা কথা কি, এটা একটা প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট দেখবে, প্রতিটা মুহূর্ত তুমি যদি তার সঙ্গে দেখা করতে চাও, হয়তো সে ইগনোর করে, আমার এই কাজ আছে, আমার ও কাজ আছে, অথচ তার কোনো কাজই নেই। হয়তো চাইলে সে তোমার সঙ্গে দেখা করতে পারে, টাইম তোমাকে দিতে পারে, কিন্তু সে ইগনোর করছে। এই জিনিসটা ফলো করো। আর দ্বিতীয়ত, যদিও বা তোমার সঙ্গে সে দেখা করে, তো ওর ব্যস্ততার মধ্যে এটাই রাখবে যে কখন সে যাবে, বা তোমার সেই রোমান্টিক ফিলিংস, ভালোবাসার কথাগুলো ওর কাছে যেন কেমন একটা বিরক্তকর লাগছে। শুধু এটাই ব্যস্ত হয়ে উঠছে যে আমি কখন বাড়ি যাব, কখন যাবো, আমার কাজ আছে, আমাকে প্লিজ আমি আর থাকতে পারবো, এরকম অজুহাত যদি তোমার সম্মুখীন তোলে, তাহলে মনে করবে যা তোমার কাছ থেকে ও তোমার প্রতিটা যতই ফিলিংস, ভালোবাসার কথা থাকো, ডিস্টার্ব ফিল করছে। তো এই ক্ষেত্রে বুঝে নাও যে ও ব্রেকআপ চাইছে। আর দ্বিতীয়ত একটা কথা কি, যে ক্লিয়ারলি বলতে চাইছে না, বা তুমি যদি কোনো কথা বলো, বা তুমি যদি কোনো একটা ফিউচার নিয়ে কথা বলো, সেটাকে ও ইগনোর করার চেষ্টা করছে। তুমি যদি এর আগে যখন বলেছো বিয়ের কথা বা ফিউচারের কথা, যে হাসি মুখে শুনেছে বা সলিউশন বের করার চেষ্টা করেছে, বা কি করলে কি হয়, যে প্রসঙ্গগুলো আলোচনা হয়েছে, টোটালি এই মুহূর্তে সেই আলোচনায় সে যেতে চাইছে না, সে ইগনোর করার চেষ্টা করছে। তো অবশ্যই বুঝে নাও, হাসি মুখে তার উপর কোনো রকম খারাপ রিয়েক্ট করো না। তুমি যদি খারাপ রিয়েক্ট করো তারপর তাহলে দেখবে সে হয়তো একটা ব্রেকআপ ভাবের দিকে চলে যাচ্ছে। এক সময় হয়তো এটা হয়েছিল যে
তোমার সাথে কথা না বললেও থাকতে পারতো না, তোমার সাথে দেখা না করলেও থাকতে পারতো না, এরকম একটা ব্যাপার। কিন্তু সেই জিনিসটা তো নেই টোটালি। তুমি যদি তার সঙ্গে ঝামেলা করো বা কোনো কথা যদি তার খারাপ লেগে থাকে, ডাইরেক্টলি সেটা ব্রেকআপ একটা বিশাল একটা রাগ রিয়াক্ট করছে তোমার উপরে, তখন মনে করবে যে হ্যাঁ এ সত্যি আর থাকতে চাইছে না এই রিলেশনে। তো অবশ্যই এই ক্ষেত্রে তোমার কি করা উচিত, তুমি যখনই এই জিনিসগুলো ফলো করবে তখন অটোমেটিকলি ওর মুখ থেকে ব্রেকআপ কথাটা শোনার আগে তুমি নিজেই ব্রেকআপ করে দাও। হ্যাঁ আমি মানছি তুমি তাকে খুব ভালোবাসো, কিন্তু একটা কথা মনে রাখবে, দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। সেই ভালোবাসার মধ্যে যখন সে দুষ্টু জিনিসটা তার মধ্যে প্রবেশ করেই গেছে, তাকে নিয়ে তুমি বেশি দিন চলতে পারবে না। সো অবশ্যই তুমি হাসি মুখে তাকে বিদায় দাও, এটা সব থেকে বেটার অপশন হবে। এটা আমি পার্সোনালি বলছি, কারণ কেউ কারোর জন্য থেমে থাকে না। আজকে এই জিনিসটাকে তুমি যদি আঁকড়ে ধরে থাকো, তোমার কিন্তু চোখের জল পড়া ছাড়ার কোনো উপায় নেই। সো এটাকে সরিয়ে দাও, বেটার কিছু আরো ওয়েট করছে বস, এটা সবসময় ভাবতে হবে। আর প্রথমত দেখো এই ক্ষেত্রে কি, ওর সঙ্গে কন্ট্যাক্ট রেখো না। যখন তুমি ব্রেকআপ করে দিচ্ছ কন্ট্যাক্ট রেখো না, কারণ এইসব ক্ষেত্রে এমন মানুষও দেখা যায় দুদিকেই, তোমার সঙ্গে সে ব্রেকআপ চাইছে, তোমাকেও হাতে রাখলো, ওদিকে নতুন একটা কোনো একটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে সঙ্গে রিলেশন করলো। তো এদের সঙ্গে টোটালি কোনো কন্ট্যাক্ট রেখো না। যত কন্ট্যাক্টে রাখবে ও ওইদিকে নিজেকে ইনভলভ রাখবে, এদিকে তুমি তোমার টানটাও বাড়িয়ে রাখবে। সো এই ক্ষেত্রে প্রচুর বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়। তো অবশ্যই এগুলো যাচাই করো। একটাই কথা ক্লিয়ার, এরকম যদি লক্ষ্য করো এক চান্সে তুমি ব্রেকআপ করে দাও, সে ব্রেকআপ করবে, সেই অপেক্ষায় কখনোই থেকো না, ভালো থেকো। আর একটা কথা কি, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো থেকো। আর নেক্সট তুমি যদি কি টপিকে ভিডিও চাইছো আমাকে কমেন্ট করে জানাও। শর্টকাটে ভিডিওটা বললাম, যদি বুঝতে না পারো আরেকবার রিভাইজ করতে পারো।